আজকে চলে গেলাম আড়ং-এর স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। আমি আসলে আড়ং-এর স্ট্রিট ফুড সবসময় ট্রাই করেছি। মূলত হলো আমার ভাগিনা এসেছে, ওকে হলো বার্থডে ট্রিট দিব, মানে আড়ং-এর সামনে যতগুলো স্ট্রিট ফুড আছে ওখান থেকে ওকে খাওয়াবো। আর বৃষ্টির কারণে অনেক লেট করে বেরিয়েছিলাম, তা নিয়ে থাকবো আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সবার প্রথমে চলে আসলাম আড়ং-এর এখানে একবার সামনে, এখানে হলো ভেলপুরি বিক্রি করে, তো আমরা ভেলপুরি নিয়েছিলাম। এই যে মিস্টার DIY, তো এখানে হলো অপর সাইডে এই যে ভেলপুরি বিক্রি করতেছে, তো ভেলপুরি খাবো। 2 প্লেট ভেলপুরি নিয়েছিলাম। ভেলপুরি খাওয়া শেষ করে তারপরে চলে গেলাম হলো সামনে এগিয়ে। এখানে দেখলাম যে তেমন একটা স্ট্রিট ফুড বসে নাই, মূলত হলো বৃষ্টি পড়ছিল, বিকাল থেকে বৃষ্টি হয়েছিল, যার কারণে স্ট্রিট ফুড অনেক কম বসেছে। তাহলে আমরা সামনে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে যাব। সামনে চলে যেতে চিন্তা করেছিলাম যে এখানে মানে বাচ্চাদের জন্য কি নাস্তা নেওয়া যায়, মানে ওরা কি খাবে। কারণ হলো ফুচকা ভেলপুরি ওরা তেমন একটা কমে পছন্দ করে, বাচ্চারা ওরা খেতে চায় না। এখান থেকে চাইছিলাম যে মোমোস খাওয়া যেতে আমার ভাগিনাকে, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে হলো মিট বক্স ছাড়া কোনো কিছুই বিক্রি করতেছিল না। তারপর হলো পানিপুরি খাবে। এখানে হলো 6 পিস পানিপুরির দাম ছিল হলো 30 টাকা করে। আর এখানে কত স্মৃতি আমার আর আমার বান্ধবী ইরার, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত পানিপুরি খেয়েছি। ওর তো অনেক পছন্দ ছিল এই পানিপুরিওয়ালার পানিপুরিটা, আসলে ওকে অনেক মিস করি। এদিকে আমার ভাগিনা খাচ্ছিল, আমি খাচ্ছিলাম না, আমার খেতে ইচ্ছা করতেছিল না। আমার ছোট বোনকে বলেছিলাম ট্রাই করতে, ও কেন ট্রাই করে না কে জানো, ওরও নাকি খেতে ইচ্ছা করতেছিল না। আমরা শুরুতে হলো ভেলপুরি খেলাম, তারপর হলো পানিপুরি ট্রাই করতেছিল। আসলে মূলত হলো এই ট্রিটটা হলো আমার ভাগিনার জন্য, ওর বার্থডে ট্রিট। তো হলো ট্রিট নিবে, মানে খাবার নিবে। আর মেজ আপু ওকে দিচ্ছে হলো গিফট, ওর পছন্দের গাড়ি টাড়ি কিনবে। তো ওইটাও থাকবে ভিডিওতে, আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। ওগুলো সবগুলো হলো এখানে পানিগুলো ট্রাই করতেছে। অনেক রকমের মানে মিক্স ছিল, পুদিনা ছিল, তারপরে বোম্বাই মরিচের ছিল, তারপরে মিক্সার ছিল। তারপরে চলে গেলাম আমরা হলাম কেন হোম রেসিপিতে যাওয়ার পর ওদেরকে ডোনাট কিনে দিব, কারণ ওদেরকে তো কিছু খাওয়ানো হয় না। আর ছোট এখানে বরফি ছিল, এই বরফি একটা নিলাম আমার ভাগিনার জন্য। তারপর চলে আসলাম এদিকে মাহালাবিয়া দেখতেছিলাম, আমার ভাগিনা মাহালাবিয়া খায় নাই, তো চিন্তা করলাম ছোট মিনি একটা কিনে দিয়ে 40 টাকা দিয়ে, কারণ ওই দিন তো আমরা খেয়েছি, হোম রেসিপি থেকে নিয়েছিলাম, তো ওর জন্য এখান থেকে একটা নিলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় দেখতেছিল। আর এদিকে আমি হলাম পেস্ট্রি দেখতেছিলাম, কেক দেখতেছিলাম। আমার কাছে পেস্ট্রি আর কেকের দামটা রিজনেবল লেগেছে, অন্যান্য কেনি হোমমেড কেক থেকেও মানে বেটার লেগেছে। যাই না কেকটা খেতে কেমন হবে, খাওয়া হয়নি, বাট ওদের মিষ্টি আমার কাছে অনেক ফ্রেশ লেগেছে, ভালো লেগেছে। আর মাহালাবিয়া তো সবসময় বেস্ট থাকে। আমার ভাগ্নিরা দিকে খাচ্ছিল, কারণ হলো আমরা বাইরে যেতে চেয়েছিলাম, দেখি যে বৃষ্টি শুরু হয়েছে। চিন্তা করলাম ওদেরকে বাইরে নিয়ে গেলে এখন রিস্ক হবে, কারণ বৃষ্টি পড়তেছিল। আর আমার ভাগিনা জ্বর থেকে উঠে আসছে, ওর হলো তেমন মুখে তেমন একটা ভালো লাগতেছিল না খাবার দাবার। তারপর হলো ওর জন্য ঝাল ঝাল করে চটপটি অর্ডার করেছিলাম। আর এই চটপটিওয়ালা ফুচকালার দোকানে কত এসেছি আমি আর আমার বান্ধবী ইরা, আল্লাহকে জান্নাত নসিব করুক। আসলে ওর সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। ওর যখন মন খারাপ থাকতো বা আমার মন খারাপ থাকতো, আমরা এখানে এসে অনেকক্ষণ বসে আড্ডা দিতাম, ফুচকা তারপর চটপটি এগুলি খেয়ে বাসায় চলে যেতাম। তা আজকে হলো আমার ভাগিনাকে নিয়ে আসলাম, ভাগিনারা মিলে এখানে আড়ং-এর সামনে যতগুলি স্ট্রিট ফুড আছে ওগুলি প্রায় ট্রাই করলাম আর কি। বেশি কিছু পাইলাম না, কারণ হলো বৃষ্টি ছিল, কারণ অন্য সময় আইসক্রিমওয়ালাও থাকে, কুলফি মালাই কুলফি, বাট উনি ছিল না। তো এখানে হলো সবার প্রথমে চটপটিটা রেডি করে দিল, তারপর ফুচকা রেডি করলো। 1 প্লেট ফুচকা নেওয়ার পর চিন্তা করলাম যে 1 প্লেটে হচ্ছে না, মানে 1 প্লেট ফুচকা খেয়েছি, অনেক মজা লেগেছে। তারপর চিন্তা করলাম আরেক প্লেট অবশ্যই খাওয়া উচিত। যারা যারা আড়ং-এর সামনে এই ফুচকাটা খান নাই, তারা মিস করেছেন, তারা অবশ্যই এসে খেয়ে দেখতে পারেন। এখানে আড়ং-এর এই ফুচকাটা কিন্তু বেস্ট আমার কাছে মনে হয়। আর গোলগাপ্পা মানে পানিপুরিটা অনেক বেস্ট মনে হয়। আমরা সেকেন্ড টাইম আবার নিয়েছি আরেক প্লেট। তো এটা খাওয়ার পর হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছি। সামনে যেতে যেতে হলে আমাদের বন্দর নতুন মার্কেটে চলে এসেছি, সবচেয়ে পছন্দের এলাকা, আমার জন্মস্থান। অনেক বছর পর এসেছি এরকম মনে হচ্ছিল, কিন্তু একটা টাইম হয় নাই। কিন্তু আমার ভাগিনা ওই যে খেলনা কিনবে, ছোট ছোট গাড়ি পছন্দ করেছে, আমার আপু টাকা দিয়ে দিয়েছে। তো ওই গাড়িগুলো কিনে আমরা চলে এসেছি নয়াবাজারের মোড়ে আসার পর রিয়েলাইজ করলাম যে এখন একটু ঠান্ডা খাওয়া উচিত। তো আমি এর মধ্যে কি করলাম, লাচ্ছি অর্ডার দিলাম, 30 টাকা করে লাচ্ছিগুলো, কিন্তু খুব বকওয়াস ছিল। ওই দিন আপু সহ খেয়েছিলাম, ভালোই ছিল। আর এদিকে দেখেন আমাদের ছোট্ট পাখি রাগ করেছে আমাদের সাথে, ওকে পুতুল কিনে দিই নাই কেন সেজন্য। আর লাচ্ছিটা এত বাজে ছিল, ওই দিন আপু সহ খেয়েছিলাম যে ভালোই বানিয়ে দিয়েছিল আমাদেরকে, কিন্তু আজকেটা খুব বকওয়াস ছিল। উনি কেমন বানিয়ে দিচ্ছিল, প্রসেস করতেছিল। এর মধ্যে আমরা আপুর মেয়ের রাগ ভাঙানো ট্রাই করলাম, কিন্তু ওর রাগ ভাঙেনি, কারণ হলো কি একটা ভয়ঙ্কর পুতুল পছন্দ করেছে। আসলে ওই পুতুলটা দেখতে তেমন একটা সুন্দর ছিল না, সুন্দর হলে অবশ্যই কিনে দিতাম না, ও ওই পুতুলে নিবে, কেমন জানি পুতুল ছিল। যাই হোক, এরপরও খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলাম। আর আসার পর আপনাদের সাথে আপুর ছেলের এই গাড়িগুলো কিনেছে ওইগুলি আনবক্সিং করলাম। এগুলো হলো গিফটের গাড়ি, মানে মেজ আপু দিয়েছে। তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।